হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রেসিপিটি হলো নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে। সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না বন্ধুরা। তো এখানে আমি প্রথমে ডিম নিয়ে নিয়েছি, চাউলের গুঁড়ি, চিনি, তারপরে ভ্যানিলা এসেন্স, সব কিছু আমি এখানে নিয়ে নিলাম উপকরণগুলো। এখন আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিলাম দুইটা। তো এর মধ্যে আমি চাউলের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ভালোভাবে কিন্তু এটাকে একদম মিক্স করে আমি মিহি করে নিব, যাতে দলা দলা না থাকে। এই ব্যাটারটা কিন্তু আপনারা একদম আঠালো টাইপের করে রাখবেন, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিবেন, কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। তো আমরা মিষ্টিটা একটু পছন্দ করি, সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে সব কিছু আরও একবার আমি মিক্স করে নিব। ব্যাটারটা যত মিশাবেন ততই ব্যাটার ভালো হয়। একদম ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি করি। তো ব্যাটারটা যত ঘন হবে, যত একদম মিহি হবে, ততই পিঠাটা একদম সফট হবে। সেজন্য আমি অনবরত এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর করে আমি ব্যাটার গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব এটাকে ভালোভাবে। দেখুন এখন আমার কি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমি এর উপর দিয়ে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব আমি। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, না হলে পিঠাটা সফট হবে না। সেজন্য আমি ভালোভাবে এটাকে মিক্স করতেছি। যে কোনো জিনিস ধৈর্য ধরে কাজ করতে হবে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি এখানে, যাতে ফ্লেভারটা ভালো আসে। সেজন্য আমি ভ্যানিলা এসেন্স আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে, যাতে ডিমের গন্ধ না থাকে। সেজন্য আমি ভ্যানিলা এসেন্স দিলাম। আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন, না থাকলেও এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। তো আমার কাছে ছিল সেজন্য আমি দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব আমি। দেখুন কত সুন্দরভাবে আমি
ব্যাটারটা গলিয়ে নিলাম। তো ব্যাটারটা গোলা হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। এখন আমি এটাকে ঢাকনি দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসব। এখন আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। নোয়াখালীর পান্তুয়া পিঠা বানাইতে কিন্তু। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা ডিম এটাতে ডুবো তেলে ভেজে নিব। এটা হালকাভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, সেজন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো আমি ডিমটা এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব আমি। তো দেখুন এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। উল্টে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরেকটু ভেজে নিব এটাকে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তো এখন আমি যে ডিমটা ভাজছি সেই ডিমটাকে আমি একটা ব্যাটারে এভাবে করে ভালোভাবে মিক্স করে এটাকে তেলে ভেজে নিব। এটাকে কিন্তু 3-4 বার করে ভেজে নিতে হবে, তাহলে এই পিঠাটা একটু বড় বড় হয়, মানে আরেকটু বড় সাইজ হবে। এটা কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, সেজন্য আমি প্রথমে একবার ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠ উল্টে দিলাম। এখন এটাকে এভাবে করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু 3 বার করে ভাজতে হবে। তো এটা এখন তুলে আবারও ব্যাটারে দিয়ে দিব আমি। একটা ডিম দিয়ে কিন্তু অনেক বড় একটা এই পান্তুয়া পিঠা তৈরি করা হয়। তো এভাবে করে ব্যাটারে গুলিয়ে আমি আরও একবার ভেজে নিব। এভাবে করে আমি 3 বার করে ভেজে নিব পিঠাটাকে। তো এভাবে করে আমি 3 বার করে পিঠাটাকে ভেজে নিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক বড় সাইজ হয়েছে এটা। আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা। বাসায় একবার ট্রাই করে দেখবেন।
নোয়াখালীর পান্তুয়া পিঠা অনেক মজাদার। এখন আমি একটা প্লেটে করে নিয়ে নিলাম, পরিবেশন করে ফেলবো। একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব পিস পিস করে আমি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এই পিঠা, দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ। এখন আমি সুন্দরভাবে পিস করে নিব। তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক করে দাও নাই, সবাই একটা লাইক করে দিবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। তো আমার পান্তুয়া পিঠা খুব সুন্দরভাবে আপনাদের মাঝে পরিবেশন করে নিলাম। বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।